তুমি মারা যাওয়ার পরে তোমার আপন বইনে তোমার লাশ পাহারা দিত না। এ আমার সুবিদপুরের বাবা, তুমি মারা যাওয়ার পর তোমার আপন বউয়ে তোমার লাশ পাহারা দিত না, কইব লাশের লগে থাকতে আমার ডর লাগে। কিন্তু জানো, যখন তুমি মারা যাইবা, তোমার যখন কাফন দাফন কইরা তোমার ফুতেও তোমার এলাকার বাসপুরার নিচে পুকুরের পারে 3.5 হাত মাটি খুইরা শোয়া দিয়াইব, ওই কবরে তোমার লগে তোমার ফুতে থাকতো না। মারা যাওয়ার পরে কত মানুষ তোমার দেখবার লাগা বাড়িতে আইব, কিন্তু তোমার লগে একজন তো কবরে ঘুমাইতো না। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরে জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলি সুখের গো, আরে ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন রে জীবন গুনাই গুনাই গেল রে, হায়রে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, অন্ধকার ওই কবর দেশে রে, বান্ধব কেউ পাবি না রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, কন্যা ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল। এ দুনিয়ার মুসলমান, ওই কবরে কেউ থাকবে না। আপনারা বলেন, ইমানদারের কবরে নবী আসবে কি আসবে না? এই বিশ্বাস অন্তরে আছে না নাই? আল্লাহ যেন ইমানদারের কবরে নবীর সাক্ষাৎ দেয়, আল্লাহ যেন আমরার কবরে নবীর সাক্ষাৎ দেয়। কিন্তু বাবা, ওই কবরের মধ্যে যাওয়ার আমরার কোনো ভয় নাই, ওই কবরে যাওয়ার কোনো আমরার ডর নাই। কিন্তু আমরা সেই নবীর উম্মত, আল্লাহ তো জান্নাতটা ওই নবীর লেগে বানাইছে, কথা কন্যা ঠিক কিনা? আল্লাহ তো ওই নবীর মুহাব্বতে দুনিয়া বানাইছে, কিন্তু ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে যখন অসুস্থ, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি অসুস্থ অবস্থায় থাইকা থাইকা দুনিয়ার জীবনের ভিতরে আমার নবীজি আল্লাহ তাআলার ইবাদত গুলা কখনো ছাড়েন নাই। কারণ আমার নবী শিখায় উম্মত, আমি নবী যদি অসুস্থ অবস্থায় ইবাদত ছাড়ে, আমার উম্মত ছাড়বো। এই জন্য আমি নবী অসুস্থতা অবস্থায় ইবাদত ছাড়ি না। আমার নবীরে মারার জন্য ইহুদিরা কত জাদু টোনা করছে, কেমন জাদু টোনা করছে জানো? আমার নবীজিরে মারার জন্য তারা একটা পুতুলের মতো বানাইয়া ওই পুতুলের মধ্যে 11টা সুচ ঢুকাইয়া দিছে একবারে শরীরের মধ্যে, যেটা আমরা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বলি, আছে না?
কথা কয় না, আছে না নাই? সাবধান, সতর্ক, এটা কুফুরি যারা করে তারা কাফের হয়ে যায়। এমন ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যারা করে তারা ভালো মানুষ না, এরা কখনো মানুষের ভালো চায় না। আর এই মানুষগুলা মারা যাওয়ার সময় কুত্তা হিয়ালের মতো মারা যায়, ঠিক কি না? এই মুসলমানেরা আমার নবীরে মারার জন্য ইহুদিরা এমন চক্রান্ত করছে। কি করছে? চক্রান্ত করছে। এর একটা পুতুল, এটা কারণের নেই, পুতুলের মতো বানাইয়া এটার মধ্যে 11টা সুচ ঢুকাইয়া দিছে। আমার নবীরে তারা মারবে কালো জাদু কইরা, কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবীরে তো কালো জাদু কইরা তারা মারতে পারে না। কিন্তু কালো জাদুটা বড় মারাত্মক জিনিস। কেউ যদি আল্লাহ এবং রাসূলের পথে থাকে, এই কালো জাদু তারা ক্ষতি করতে পারে না, যদিও মাঝে মাঝে সামান্য বিন্দু পরিমাণ আক্রমণ করে। ওই কালো জাদুর প্রতিক্রিয়ার কারণে আমার নবীজি 9 দিন, কেউ বলে 8 দিন, কেউ বলে 11 দিন পর্যন্ত অসুস্থ ছিল। কয়দিন? 11 দিন পর্যন্ত আমার নবী অসুস্থ ছিল। অসুস্থ অবস্থায় থাইকা আমার দয়াল নবী মসজিদের নববীর মধ্যে পাশে আমার নবীর হুজরা মুবারক, আমার নবীজি অসুস্থ অবস্থায় থাইকা আমার নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বউডারে আমার নবী বেশি ভালোবাসতেন। ইল্লেগা বাসতেন জানেননি? আমার নবী আদর করে মা আয়েশারে মাঝে মাঝে হুমায়রা কইয়া ডাকতো, মানে লাল সুন্দরী। বউরে আদর করে মাঝে মাঝে সুন্দর নাম ডাক, এটা নবীর সুন্নত। নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে অসুস্থতা থেকে মুক্তি পাইছে। আমার নবী অসুস্থতা থেকে মুক্ত পাওয়ার আগে আমার নবী কয়, আয়েশা আমার ঘর মুবারকের জানালা মুবারকটা একটু খুইলা দাও। আম্মা জান আয়েশা আমার নবীদের সামনে দিয়া জানালাটা খুইলা দিছে। নবী আমার তাকিয়া দেখে মসজিদে নববীর ভিতরে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে সব সাহাবায়ে কেরাম একসাথে নামাজ আদায় করতেছে। আমার দয়াল নবীজি চোখ মুবারক দিয়া পানিগুলা টপ টপ করে ছাইরা দিছে। মা আয়েশা কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে কান্দেন গো, নবী কান্দেন। আমার নবী কই, আয়েশা জানোনি আমি কেন কান্দে? আমি নবী তো এইটাই চাইছিলাম, আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, আমার সাহাবায়ে কেরাম একই জামাতে একই ইমামতিতে আমার সাহাবায়ে কেরাম এই মসজিদের নববীতে নামাজ আদায় করবে। আমার নবী এই কথা বললাম নামাজের জন্য যখন সময়, আমার নবী নিজে নবীর হুজরা মুবারকের মধ্যে নামাজটা আদায় কইরা এবার আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে নবীজির কলিজার টুকরা কন্যা হযরত খাতুনে জান্নাত ফাতেমারে ডাক দিছে, ফাতেমা আয় গো মা আয়, আমি নবীর ঘর মুবারকে আয়। নবীজির মদিনা শরীফের ঘর মুবারক থাইকা মা ফাতেমার বাড়িতে যদি হাইটা যাওয়া হয় বর্তমান সময়ে সর্বনিম্ন 7-8 মিনিট লাগে। যারা গেছেন আপনারা জানেন, মদিনা শরীফ থেকে বাইর হইয়া 310 নম্বর গেট দিয়ে ডাইন দিকে হাঁটলে কোবা মসজিদের রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাতের ডাইন পাশে একটু হাইটা গেলে মা ফাতেমার বাড়িটা। সৌদি সরকার বাড়িটারে এখন কত সুন্দর করে ব্রিকেট দিয়া রাখছে। আমি ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া মা ফাতেমার বাড়ির ডকুমেন্টারি তৈরি করে আমার শামীম রাজা ওয়াদ ইউটিউব চ্যানেলে ছাইরা রাখছি। আমি জানি এই ঘরটা একটা সময় থাকবে না, কারণ কি জানো, অনেক মানুষই আছে আহলে বায়াতের দুশমন, আহলে বায়াতকে পছন্দ করে না। আস্তে আস্তে করে নবীর বংশের ঘরটারে তারা ধুলিস্যাৎ করে দেওয়ার চেষ্টা করবে। ও বন্ধু, নবীর একজন কলিজার টুকরা সাহাবী যাইয়া মা ফাতেমারে ডাক দিয়া নবীদের কাছে আনছে। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা তুমি আবার আমার সকল সাহাবায়ে কেরামরে খবর লাগাও। নবীজির সব সাহাবায়ে কেরাম খবর পাইয়া আমার দয়াল নবীজির দরবারের সামনে দাঁড়ায়া রইছে। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি নবী আমরারে খবর পাঠাইছেন এই সময় কেন? আমার নবী রহমতের নবীজি গোসল মুবারক শেষ করছেন, যেই দিনটারে বলা হয় আখিরি সাহার সোমবার। আমার নবীজি ওই সোমবার, আখিরি সাহার সোমবার, ওই দিন গোসলটা কইরা নবী আমার সব সাহাবায়ে কেরামরে কয়, আমার সাহাবায়ে কেরাম, আমি নবীজি তোমাদের কাছে আমার দায়িত্বগুলা পালন করতে পেরেছি কিনা আমি বলতেছি না তোমাদেরকে, তবে মনে রাখবা আমার কাছে যদি কেউ কোনো জিনিস পাওনা থাইকা থাকো, আমি দয়াল নবী তোমাদের কাছে মাপ চাইতেছে, পারলে তোমরা আমি দয়াল নবীরে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আরে নবী তো মাপ চাওয়ার মানুষ না রে, নবী তো মাপ চাওয়ার ব্যক্তি
ব্যক্তি না। আমার নবী উম্মতের শিখিয়ে দেয় দুনিয়াতে কেমনে চললি, দুনিয়ায় তোর চলার পথে, দুনিয়ার তোর হাঁটার পথে, দুনিয়ার তোর ব্যবসা বাণিজ্যের পথে কার সঙ্গে চললি, তোর সাথে চলাফেরার পথে কারোর সাথে কোনো অন্যায় লেনাদেনা থাকার কারণে তোমরা মরার আগে তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবা। কেন গো নবী কেন? বলে যদি তোমরা ক্ষমা প্রার্থনা না করো দুনিয়ার সব আল্লাহ মাফ করবো। হাক কলিবা বান্দার মনে কষ্ট দিলে, বান্দার হক নষ্ট করলে, বান্দার সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ এই হক কোনোদিন মাফ করবে না। কথা কন্যা ঠিক কিনা? আর আপনার বেটারা ভাইয়ের সম্পদ ভাই দখল করে খায়। আপনার বেটারা মা বাপ মারা দেওয়ার পর বইনের সম্পদ বুঝে দেয় না। ডাক দিয়া নে 2 লাখ দিয়ে কো বইন গো যা দিছি এর দূরের ভিতরে শুকরিয়া মাফ করে দিস ভাইকে। ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে চাবি রয় দয়ালের হাতে। বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে 2 চোখের পানি দিয়া যায় কি ধরা তারে। এ সুদ খায়, এ ঘুষ খায়, এ পরের হক মাইরে মাইরে খায়। মসজিদের ভিতরে যাইয়া সামনের কাতার ইমামের পিছনে বইয়া বইয়া আসেনি এমন সিটার নাই সুবিধ ফুদ ফুদা ওই হেন দিয়ে কেটা জানি রাস্তাতে কয়েককে ধরতে যায় ভালো মতো। ওর 2 চোখের পানি আসেনিও আমরা আসেনি। আমার লোক কতক্ষণ একটু দেরি হইব। এই বিরিয়ানি গরু দিয়ে করছেন না? এলাই কইছি বিরিয়ানি ডেকসি দেন দিয়ে তাড়াতাড়ি আইন নালো বাবা। 11 যদি থাকে কয়টাও বাজে? ও মা গো। আচ্ছা যতক্ষণ এসে বাবু আমি আমার ওয়াজ কারণে তারা দিয়ে দিয়ে আনছে আসেননি ইনশাল্লাহ। ওরে 2 চোখের পানি দিয়া যায় কি ধরা তারে, সাথে সাথে মন মহাজন কি না করতে পারে চলো মুর্শিদের দরবারে। তুমি মানুষের হক খাইবা, সুদের টিয়া খাইবা, ওজনে কম দিবা, মসজিদে যাইয়া হুতুত করে কানবা, খাবারটা ছড়াইব কবরে গেলে আল্লাহ। আবার আপনার এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, আপনার এটি ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, আপনার এটি ধরে নিয়ে এলাকার হদ্দারের মাতাব্বর বানান। কথা কয় না রে? দেখবেন আবার সুবিদপুরের দোয়ানে বইয়া বইয়া এডি লম্বা লম্বা কথা কয়। আসেনি রব্বাই মাথা উঁচা করে না? আছে না নাই? চিন্তা করছে না যে আমরা 2 ভাই অসুবিধা নেই কোনো কইলে আমি শেষ করি এলাম। আমার মূল সময় শেষ, মূল সময় 10টার তুন 12টা শেষ। আরো অন যেটা দিছে অনকালার তুন যত মিনিট হইবেন প্রতি মিনিট বোনাস টক টাইম। মারহাবা, আরো জোরে মারহাবা। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা আম কর মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা কোনো রাগ করেননি? হেতেরে তুই করি কইছে অসুবিধা নাই তো শোনেন না, আমি এটা করে কি করি শোনেন, আমি ছোটদেরকে কাজ করার সুযোগ দেই। আপনারা দোয়ায় আমার 6টা মাদ্রাসা। কয়টা? আমার মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া মাঝে মাঝে এটা সেটা করাই। কেন? এই বাচ্চাটা এটা শিক্ষা বাড়িতে গেলে মা বাপের আগে দিবে। কথা বুঝতে পারছেন তো? আমি হোলাইন দিয়ে করাই। আপনাদের দোয়ায় আমার গ্রামে, আমার নিজের গ্রামে 32 জনের একটা হিলফুল ফজল কমিটি আছে।
আমাদের এলাকার পোলাপান্ডে বলা আছে, মানুষের গরিব দুঃখীও হোক, মানুষের বিপদ আপদে হোক, আপনারা একযোগে কাজ করবেন, তাদের সমান পোলাপান। 16 জন লোক ছেলে আছে যারা আরো যুবক, আরো বয়স, যেমন মনে করেন রব্বাই বা তার মতো মোটামুটি একটু বয়স্ক আর কি। এরা আমি কিন্তু বেটার নাম আবার বারবার লই দেখি, আপনারা মনে করেন না বেটা দাওয়াত দিছে দেখি আমি আবার বেটা টিয়া বেশি দিব এর লেগে না, না বেটার নামে আমি জানি, আমি আর কেউ নাম জানি না, তা আমি আর কারে কম। এর লেগা ছোট ছোট পোলা ফান্ডে দিয়া মানে বাচ্চাদেরকে দিয়া মাঝে মাঝে নিজের কাজটা নিজে করতে দিবেন, দিবেননি অনকালার বেরিয়ে এসে হওয়াই গিয়া এদের হোলানের কিছু করতে দিত সানা, ঠিক নি? এর হরে তো ওই হোলাইটা যখন বড় হয় তখন আর নিজে আর কোনো কিছু করে না, এতে এতের মতো ঘুমায়, খায় আর ঘুরে, ফ্যান একারে বাথরুম হালাই দিয়ে জায়গা এটার আম্মা দন লাগে। আবার আরো আবার এটা আমার এটা আবার আর আমার ফরনের লুঙ্গি অন আরাম মাদ, হ্যাঁ না আমি আটটা করতেছি আর কি করে আদর করে মারহাবা কর। আমি মাঝে মাঝে চিন্তা করি হেতারা যদি না থাকে আর আম্মা বাজে দুইজন, তারা যদি না থাক আজ জীবন কেমনে চলবে না কোনো বুঝতে নাই। এখন আর বাজার করণের চিন্তা করণ লাগে না, সংসারিক কোনো চিন্তা করা লাগে না, কারণ বাপ আছে। বাপ যদি মরে কত বড় বট গাছের ছায়া তখন বুঝবে। এখন বাপের লোকে দমক দি কথা কন, অন বাপের কথার উপর দি কথা কন, তখন বুঝবে। আছে না? তবে হ্যাঁ এমন অনেক পোলাপান আছে বাবার সামনে মাথা তুলিও কথা কয়, আসেনি? এমন অনেক আছে। মান লোকে সব রাগ, সব চেতাচেতি, যত রকমের রাগ ঝগড়া মার লোকে হারে না, তোর মার লোকে দেখা আসেনি? তবে সাবধান, এটা তুমি যেন মার মনে কষ্ট না যায়, কথা কয় না। জন স্যার দেখাই হলেছ রাত চাই সুন্দর করে মার হাঁড়ি ধরে রাখবা, আম্মা দিনের বেলা বুঝি না তো মা করিয়া লাইছে অন্যায়, আম্মা কিতাম আম্মা মাফ করি দেন, না মাফ না যতক্ষণ কইবেন করছেন ততক্ষণ আমি হাসাইতেন না, দাম কমবো, ইজ্জত কমবো। মার হায় দললে মার হায়ের কাছে যাই ছুড়ইলে এলাকার মানুষ খারাপ কইব। মনে রাখবেন এই আম্মা আব্বার হায়ের কাছে ছুড়ইতে পারলে সারা জগতের কাছে আল্লাহ বড় বানাই দিবে। বহুত পোলাপান এই আম্মা আব্বার কাছে পায়ে ধরে মাপ চাইব দূরের কথা, দুই ঈদের সময় পায়ে ধরে সালামি করে না, কথা কন না। আরে মা বাপ পোলাপানের কাছে টাকা পয়সা চায় না তো, মা বাপ চায় শুধু সন্তানটা ভালো থাকবো, ভালো চলবো, সকাল বিকাল সন্তানের চেহারাটা দেখবো। আপনার অবাক হয়ে যাবেন, নারায়ণগঞ্জের বুইগড়ের এক মহিলা আমার কাছে গত কয়েকদিন মোটামুটি 3-4 মাস আগে কল দিছে। এই বিডি আমারে কল দিয়ে বলতেছে আপনাদের কষ্ট হইতেছে নি কোনো? শিক্ষণীয় একটা ঘটনা বর্তমান বাস্তবিকতার সাথে মিলি কিনা দেখেন। পর্দার আড়ালে যে মা বোন আছেন আপনারা মনোযোগ দিয়ে শোনেন, এলাকায় ছেলের বউ যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন কথাটা। ওই মা বলতেছে হুজুর আমার ছেলেটার বয়স যখন 5-6 মাস আমার স্বামীটা অন্য একটা মহিলা বিয়ে কইরা আমারে ছেড়ে দিয়ে চলে গেছে। হুজুর আমার স্বামী আমার ছেড়ে দিয়ে যাওয়ার পর আমি আর এই ছেলেটার দিকে তাকাইয়া বিয়া বসি না। মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমি আমার পোলাটারে মানুষ করছি। ছেলেটা একটু বড় হওয়ার পর আমি তারে স্কুলে ভর্তি করাই দিছি এতিমখানার মতো, ওইখানে সে পড়ালেখা করছে, আমি কোম্পানিতে চাকরি করে তারে পড়াইছি। হুজুর তার বয়স যখন 21 বছর হয়েছে তে আর পড়ালেখা করতো না, হুজুর তে কাম করবো তো তে একটা কোম্পানিতে ভর্তি হয়েছে। হুজুর 3 মাস যাইতে না যাইতে তে আমার কাছে একদিন রাইতে কাম দে আর কইতাছে পুত্রে এ মাগো আমি তো মা একটা অন্যায় করে লাইছি। কি অন্যায় করছো? মা আমি তো একটা বিয়ে করে লাইছি। তখন মা কইছে ফুট বিয়া তো কইরে লাইছ, আমি মার কাছে কইছো তো অন্যায়, ঠিক আছে মায়ারে তুই বাড়িতে আনিস। মায়ের পরিবার জানেনি, কমা জানে, কইছে মায়ারে তুই বাড়িতে আনিস, আমি বউর মর্যাদা দিয়ে রাখতাম, আমি খারাপ ব্যবহার করতাম। ও হুজুর আমি আমার পুত্রারে বউডারে সহ আমার বাড়িতে আলছি লালছি সব করছি। হুজুর 2 মাসও গেছে না আমার ছেলেটা হুজুর হঠাৎ কইরা দিয়া তার বউ বাড়িতে গেছে বেড়াইতো, এরপর থেকে সপ্তাহে একদিন আমার কাছে আই। তারা জি গেলাম কিরে তুই যে আইস না? মা আমার বউ কইছে আমার বউ আর এই বাইতাইতো না, আমার বউ এর বাড়িতে থাকবো, যদি আমি হেরে এই বাইতাম তো জোরাজুরি করি তাহলে আমার বউ আমার নারী নির্যাতনের মামলা দিব না।
অনেক পুরুষ মানুষরা মহিলাদের এমন টর্চারের শিকার। হুজুর এক সপ্তাহ আসতো হুজুর, কয়েকদিন পরে এই ফোলাটা আর বাড়িতে আয় না হুজুর। আমি তার একদিন বাজারে দেখা আমি তার পিছন দিয়ে ডাক দিছি, ফুটরে তে আমার দিকে চাইছে হুজুর, তার ফুটে বউটা তার সামনে আসিল, পিছন দিকে ফিরে চোখটা কোরআন দনে হুজুর, তে আমার দিকে না চাইয়া তার বউর লোকে চলে গেছে হুজুর। হুজুর একটু পরে বাড়িতে আমার ফায় ধরে কানতাছে, মা আমার বউ আমার এরপরে কইছে যদি আমি আপনার কাছেও আই তাহলে আমার বউ আমার মামলাটা দিয়ে দিই। আমি এয়ারপোর্ট থেকে আমার ফুতেরে কইছি, ফুতরে আমি তো তোর কামাই খাইতাম চাইছি না, তুই আমার কাছে চললা, আমি মার বাড়ি থাকিস, বাইরে বাইরে থাকিস না, শ্বশুর বাড়ি থাকলে দাম কন্যা জাগা, শ্বশুর বাড়ি থাকিস না, তুই আমার বাড়িতে থাক, আমি কামাই করে আমার কামাইয়ের অর্ধেকও তোরে দাম, তুই আমার খাওয়াইস না, আমি আমারটা দিয়ে খামু। ফুত আমার মনটা চায় তোর সকাল একবার রাতকে একবার দেখলে আমি মার কলজাটা ঠান্ডা হইব। ওই মহিলাটা কান্না কইরা দিছে। আমি কইলাম আসলে দেখ একটা মা বাপ সন্তানের কাছে এর থেকে বেশি কিছু চায় না, কি করবে এটার আর কষ্ট দিবে। বউ আপনি কামের থেকে আনার পরে দুই একটা কথা কানে কানে কইছে আর আপনি বাপ মারে ধমক দিয়ে লাইছে। এই জীবনটা দিয়ে কোনো লাভ নাই, এই জীবনটা দিয়ে কোনো লাভ নাই। আপনার বউ মরে গেলে আপনি বউ পাইবেন, কিন্তু মা বাপের মতো রত্নটা যদি মরে যায় আর পাইতেন না, আর পাইবেন না আপনি কোথাও কোনদিন। আপনার কাছে ওয়াজ কষ্টের মনে হইতাছে, হাসির মনে হইতাছে, আপনার কাছে অবাস্তব মনে হইতাছে। আপনারা যারা এখানে বিয়া করেন নাই যুবক ভাইয়েরা, আপনার কাছে এটা একবার হাসি তামাশার কথা মনে হইতাছে, কিন্তু আপনি তাকে দেখেন এই বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা গ্রামে গ্রামে বেশিরভাগ ছেলের বউদের টর্চারের শিকার হয়ে বহুত ছেলেরা মা বাবার সাথে অন্যায় আচরণ করে। আমি আমার এই সুবিদপুর এলাকার হাজীগঞ্জের চাঁদপুরের মহিলাদেরকে বলতে চাই, মা তুমি যদি তোমার জামাইরে এমন টর্চার কইরা তোমার শ্বশুর শাশুড়ি আলাদা করে দিয়া থাও, জুদা করে দিয়া থাও, মা মনে করো গো মা, মনে করো না গো মা, এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাইবো সেই দিনের কাছে। তোমারও জিফুত আছে গো মা, তোমার জিফুত যখন হইব এই জিফুত কিন্তু তোমারও মা এই দিনটা দেখাইয়া ছাড়বো মা। এই জন্য শ্বশুর শাশুড়ি যারা সালাক ফুতের বউ এরা কোনোদিন শ্বশুর শাশুড়িরা আলাদা করে না। কেন জানেন? মনে রাখবেন এই বুড়া যে বুড়া বুড়ি যে দুইজন শ্বশুর শাশুড়ি এরার লগে আল্লাহর রহমত অল টাইম থাকে। যে বেডিয়ে সালাক এরা কোনোদিন শ্বশুর শাশুড়ি জুদা করে না, শ্বশুর শাশুড়িরে জুদা করে না। এই সুবিদপুরের মহিলারা, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা, যদি তোমরা সালাক মহিলা হইয়া থাকো কোনোদিন শ্বশুর শাশুড়ি আলাদা করো না। মনে রাখবা শ্বশুর শাশুড়ি যখন তোমার ঘরে থাকবো তোমার স্বামীর ইনকাম খাইবো, আল্লাহ তাআলা এ তোমার স্বামীর ইনকাম এই শ্বশুর শাশুড়ি খাওয়ার কারণে তোমার ঘরে অসংখ্য বরকত অসংখ্য রহমত দান করে। তাহলে মা বাপের ফায় ধরে মাফ চাইতে কোনো অসুবিধা আছে? মাফ চাইবেন। এই আজকের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারতো না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে দিলাম। কালকে যদি দেখেন যে সুবিদপুর বলাখালে সাদওয়ানে বইয়া কোনো বুড়া বাপে কয় হ্যাঁ এই শামিমরা দাইয়া কইয়া গেছে, তার কথা শুনে আমার ফুতে রাখতে যায় আমার বাপে, আমি বাপের ফায় ধরে মাফ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমি বাপের লগে অন্যায় করে নাই। মনে করবেন মাহফিল কবুল হইছে। কালকে যদি দেখেন কোন মহিলা একজন আরেকজনের কাছে বলে যে হ্যাঁ শামিম রেদার ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে আগে আমার ফায়া ধরছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই, মনে করবেন মাহফিল কবুল হইছে। সুবহানাল্লাহ। সুবিদপুরের আম্মু, ও পর্দার অন্তরালের মা, তোমার স্বামীর কাছে প্রতি বছর বছর তুমি এক বড়ি দুই বড়ি করে স্বর্ণ চাও, তোমার জামাই যেন তোমার এক বড়ির একটা স্বর্ণের চেইন বানাইয়া দেয়, এক জোড়া জিনিস বানাইয়া দেয়।
মাগো একদিন মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার স্বর্ণের জিনিসগুলো আলমারির মধ্যে পড়ে থাকবো, কে ব্যবহার করব? কিন্তু আমি তোমার কাছে আবদার জানাই গো মা, পারলে একটা ভরি স্বর্ণ বিক্রি করে জামাইয়ের হাতে টাকাটা দিয়া কইবা আমি আপনার কাছে আর স্বর্ণ গয়না চাই না, আমার এই টাকাটা দিয়ে আপনি মক্কা মদিনা আমার একবার পাঠিয়ে দেন। জানেন নি রে বাবা, ওই মক্কা মদিনা যাইতে পারলে কত শান্তি পাওয়া যায়। আমার সুবিদপুরের মা যদি মনের মধ্যে আশা থাকে, এ সুবিদপুরের যুবক কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো, আমি তোমার কাছে বলবো রে যুবক, এই কক্সবাজার গেলে তোমার সওয়াব হবে না, গুনাহটা বেশি বেশি হবে। কিন্তু এই টাকাগুলা তুমি একটা জায়গায় রাইখা দাও, মনে মনে নিয়ত করো যদি তোমার হজে করার মতো টাকাটা জইমা যায়, ওই টাকাটা নিয়ে তুমি মক্কা মদিনা যাইবা। এত শান্তি পাওয়া যায়, এত মজা পাওয়া যায়। আপনারা বলেন এত শান্তির জায়গা, মজার জায়গা, ওই মদিনা আমরা সবাই যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহরে দেখাই। বাবা তো কি জোরে থাকবি তো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। তাহলে জোরে কোন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? তো জোরে কোন দয়াল আল্লাহ দয়া করেন, দয়া আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ। নয়টার দিকে মাইক দিলে 2টা লাগবে স্যান্ডেল আমার। ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সুবিদপুরের বাবা ভাইয়েরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা মাহফিলে বসছেন, আমরা জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য এই জান্নাতের বাগানে বইসা গভীর রজনীতে আমরা আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করব, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমি জানি এই সুবিদপুর এলাকা সহ হাজীগঞ্জের চাঁদপুর এলাকার মধ্যে অনেক মানুষেরা, ওনারা তরিকতপন্থী মানুষ, আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণ করে, কথা কোন ঠিক কিনা? এই ওলিদেরকে যারা মানে না, হয়তো বা তারা বোঝে না আল্লাহর ওলিদেরকে মানা যে তাদের জন্য কত দরকার। আল্লাহ কয় জগতের মানুষ কুলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয় তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করতে চাও তাহলে তোমরা আমার রাসূলের ইতাআত করো, যদি তোমরা রাসূলরে পাইতে চাও তাইলে তোমরা ওয়া উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর হক্কানি রব্বানি পীর মাশায়েখ তারার কাছে যাও। আর কায়াতে আমার আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার রহমত আল্লাহর ওলি যারা তারার কাছে। আমার আল্লাহ তাআলার ওলিদেরকে নিয়ে যারা বদনাম করে, আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা বাজে কথা বলে, এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় সাবধান, তোমরা আমার বন্ধুদের ব্যাপারে বড় সাবধান, কারণ লা খাউফুন তাদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারা কারা? নিশ্চয় আলা ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয় যারা আমার আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এবার বলেন যে ওলিদের কোনো ভয় নাই, যে ওলিদের কোনো চিন্তা নাই, আমরা সবাই ওই ওলিদের প্রেমে আমাদের জীবনটা কাটাইতে চাই কি চাই না? ওই আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আসেন আমরা সবাই চোখটা বন্ধ করে দিয়া নিজের কলমের দিকে খেয়াল রাখইরা একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, আমার পুরা মনের ব্যথা কার কাছে কই কইলা আমার হবা, আমার বেচা বিনে ব্যথা কার কাছে কই কইলা আমার হবা। আল্লাহ আল্লাহ, আমার বাগদাদ বিনে ব্যথা কারে কই কহনি আমার হবা। আল্লাহ
আল্লাহ আমার আবছা কেন বোঝে না গো তারে আমরা কত ভালোবাসি আমার বাহাদুর শাহ কেন বোঝে না গো তারে আমরা কত ভালোবাসি মাশাআল্লাহ আমার বাগদাদি কেন বোঝে না গো তারে আমরা কত ভালোবাসি মারহাবা আল্লাহ আল্লাহ দেখাইয়া তার রূপের ঝলক দেখাইয়া তার নূরের ঝলক মনে কই রাসে উদাসী তারে আমি কত ভালোবাসি মারহাবা আমার বেচা কালবো জেনা গো তারে আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ আল্লাহ নাই শাহাদন জনগ দয়াল নাই শাহাদন কি দহন আছে কি দন দিয়া বাজান রাখতাম তোমার মন মারহাবা আল্লাহ আল্লাহ আমার নাই শাহাদন জনগ আচ্ছা নাই শাহাদন কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন মারহাবা আল্লাহ জবান না খুইলা আল্লাহ নাকি স্মরণ নাই আল্লাহ 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 আদম জানি গো মুর্শিদ কত ভালো বাসিয়াছি আব্রাদ সাহা তোমার মুখের হাসি মারহাবা আল্লাহ 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 তোমায় ডাক দিলে শেখের প্রাণে চাইও মুর্শিদ ডাক দিলে শেখের প্রাণে চাইও পানের মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মারহাবা আল্লাহ আল্লাহ চন্দ্র রাইতে আইসো মুর্শিদ চন্দ্র রবা তোমার গলায় দেব আমরা প্রেমের কাহার মারহাবা আল্লাহ আল্লাহ চন্দ্র রাইতে আইসো চন্দ্র রবা তোমার গলায় দেব আমরা প্রেমের কাহার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাঙাই গো মুর্শিদ আত্মাতে আত্মা মিশাইয়া রাঙাই গো পানের মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো গো মারহাবা আল্লাহ 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 পাতায় জানাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বরই পাতার জলে মারহাবা আল্লাহ 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 আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারিজনারে দেখি আমদার ঘরে নামাই
দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়া যাত্রী আমি চারজনারে দেখি আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আইব রে ওই কবরে মায়ার নবী আইব রে ও পানার নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো গো মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই মানুষ কে দিয়েছিল না আর কম অর্ধেকের তুনো কম কোন অর্ধেকের তুনো এবার কোন মারহাবা মারহাবা রূপবাই দেখেনি দি কিন্তু আর যখন 27 মিনিট বয় রাখছে ঘুম দেখে না ওই আমার বাবারা আমি একটা কঠোর আয়াত আপনাদের কাছে পড়ছি রে বাবা এই আয়াতের উপর আমি আপনাদের কাছে ওয়াজটা করাম এই আয়াতের ওয়াজটা করার আগে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আপনারা কোন বাবারা আমরার আসল বাড়িটার নাম কি বিল্ডিং না কবর কি 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 মারহাবা আপনারা কোন কবরে যে ঘরটা বানায় ওই ঘরটার ভিতরে ইট মশলা দিয়া টাইলস করে কত সুন্দর করে বানায় বানায় না তাইলে মাটি হায়রে আমার বাবা এ যুবক ভাই এ মুরব্বী বাবা এ সুবিদপুর এলাকার পর্দার অন্তরালের মা ওই কবরে যে যাইবা কবরে যাওয়ার আগে তোমার রুহুটা তোমার এই দেহ খাসার ভিতর থেকে যখন বাহির করার জন্য রুহুটা নেওয়ার জন্য একটা ফেরেশতাই বোঝে ফেরেশতার নাম হলো মালাকুল মাউত কথা কম ওই আজরাইল যখন সামনে আসবে আমার এক উস্তাদ কয় ওই আজরাইল এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর অনেক মানুষ ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বিছনার মধ্যে ডরে প্রস্রাব পায়খানা কইরা দেয় অনেক মানুষ মারা যাওয়ার পর মানুষ দেখে জিহ্বায় কামড় দিয়া মারা যায় কথা কোন ঠিক কিনা এ বাবা অনেক মানুষরা দেখা যায় চোখটি উল্টে দেয় ও মুসলমানের দল কিন্তু যখন আপনি মারা যান মারা যাওয়ার পর আর আমারে কইতো না রে শামীম রেজা কই বললাস কথা কই না রে আপনি যখন মারা যাবেন রে মুসলমান যে স্ত্রীর সাথে আপনি আপনার মধুর মিলনের সময় খাটের মধ্যে আপনি রাত্রি যাপন করে করে কাটাইছেন ওই বউটারে যদি বলা হয় রাত্রবেলায় বউটা তুমি তোমার স্বামীটার লাশটা পাহারা দাও তবু ভালো লাগে হ্যাঁ মানুষ আইব রে ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে ওরে দেহ খাঁচার অচিনি পাখি কোন
না ওই যে রুহুডার কি দেহ খাঁচার অচিনে পাখি যেই দিন উইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ওরে চারিজনে চার কান্দে লইয়া কন্যা চারিজনে চার কান্দে লইয়া কন্যা চারিজনে চার কান্দে লইয়া যেদিন কবরে না মাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ওরে দেহ খাঁচার অচিনে পাখি যেদিন শুনে উইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আমার সুবিদপুরের বন্ধু যেদিন তুমি মারা যাইবা তোমার কবরের মধ্যে কেউ যাবে না কিন্তু যখন তোমার বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরের মধ্যে রাইখা দিয়া কবরের উপর দিয়া বাঁশের চাটাই গুলা লাগাইয়া যখন তোমার কবরের মধ্যে রে বাবা ওই কবরের মধ্যে নিয়া তোমার রাইখা বাঁশগুলা দিয়া মানুষ হাতের মধ্যে 3 মুঠ মাটি লইয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা জবান বন্ধ নাই জোরে জোরে কোন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা কবরে মাটি দিব ওই কবরে মাটিটা দেওয়ার পরে কেউ থাকবে না ইমানদারের কবরে আমার রাহমাতুল লিল আলামিন নবী থাকবে নবী থাকবনি আর কবরে আপনি তো দুনিয়া দুনিয়া করে কাটাইলেন সব আপনি তো আপনার পরিবারের মায়ায় কাটাইলেন সব বউরে দামি শাড়ি কিনা দেওয়া লাগবো টেনশন মাথার ঘুম আসে না তনের বেতন 500 তনে নিচি দিয়া গোশ খা ওলারে মোটরসাইকেল কিনা দেওয়া লাগবো এর বেতন 1000 তনে আর 1000 এর বেতন আর পোষায় না কথা কয় না তন খায় ঘুষ কথা কয় না